আরে কি ব্যাপার বাবা, এগুলো কি করতেছো মুনা? আরে তোমাকে একটা সারপ্রাইজ করলাম এই আর কি। এগুলো কি মুনা? সাজিদ আমি জাস্ট চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ করার জন্য, তাই আমি ব্যাগটা দিয়ে তোমার মুখটা ঢেকে দিচ্ছি। প্রত্যেকটা দিন তুমি কি শুরু করো বলো তো? মাঝে মধ্যে যখন বাসায় থাকতাম, বাইরে থেকে আসার পর তুমি সেম কাজটা করতা। আজকে প্রায় 7 দিন পর আমি বাসায় আসলাম অফিসের কাজ শেষ করে চিটাগং থেকে, আজকেও সেম কাহিনী আর বলতেছো সারপ্রাইজ। মানে তুমি কি যে করো না, আমি মাঝে মাঝে অবাক হই। এগুলো কেমন সারপ্রাইজ? এই যে এই লোকটাকে আমাদের বিল্ডিং থেকে কিছু দেখছিলাম, তাই আমি আপনাকে ধরে আনছি। আমাদের বিল্ডিং থেকে মানে? এই ভাই, কি আপনার পরিচয়? কার কাছে এসেছেন আপনি? স্যার এই কথাটা আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করছি, কিন্তু ও কিছু বলতে পারতেছে না। স্যার স্যার আমার কি মনে হয় জানেন তো, ও হয়তো চোর, না হলে কোনো ডাকাত। ব্যাপারটা তো সত্যি অনেক রহস্যজনক মনে হচ্ছে। আরে তুমি ওর কথা কেন শুনতেছো? আর তুমি কি জানো এই যে এই দারোয়ানটা একদমই ঠিক মতো কাজ করে না, কোনো কাজ ঠিক মতো করে না। এত কমপ্লেন প্রত্যেকটা মানুষ ওর নামে কমপ্লেন দেয়। আর এখন কাকে না কাকে পেয়ে ধরে নিয়ে আসছে, বলতেছে চোর। শুধুমাত্র তোমার সামনে ভালো সাজার জন্য এই কাজটা করতে, যাতে করে তুমি একটু ভালো বলো আর যেন কমপ্লেন না আসে। ও একদম ফালতু একটা দারোয়ান, ও কোনো কাজ করে না, ওর নামে অনেক কমপ্লেন। ও না, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো অন ডিউটি ঠিক মতো পালন করি, তাই না? আমি ওর কাছে অনেকবার জিজ্ঞাসা করছি কোথায় আসছে, ও তো কিছু বলতে পারতেছে না। এটা আমার কি দোষ বলেন? ও আর একটা কথা স্যার, ওকে কিন্তু আমি আপনার বাসা থেকে লাভতে দেখছি। আমাদের বাসা থেকে মানে? এই ও কি বলতেছে সব? আমাদের বাসা থেকে ওকে পালাতে দেখছে? আচ্ছা তুমি কাজ করো তো, ভিতরে গিয়ে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আমি তো কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। ও কে? সাজিদ, মানে তুমি সামান্য একটা দারোয়ানের কথা শুনে বিশ্বাস করতেছো? হ্যাঁ, মানে তুমি এখন আমাকে বলতেছো যে আমি বাসাটা ঘুরে দেখবো যে বাসায় কেউ আছে কিনা। সাজিদ, তুমি খুব ভালো করে জানো তুমি যখন থাকো না তখন পুরো বাসাটা আমি একাই থাকি। হ্যাঁ, আর তুমি এখন আসছো শুধু তো আমাকেই দেখতে পাইছো, তাই না? আর আমার বাসার মধ্যে যদি কেউ থাকতো তাহলে কি আমি দেখতাম না? আর তোমার এটা মনে কিভাবে হইলো যে তোমার অবর্তমানে মানে আমি ছাড়া আরো কেউ বাসাতে থাকবে? হ্যাঁ, এটা তো অসম্ভব। ও যা বলবে তাই তোমার বিশ্বাস করতে হবে নাকি? ফালতু জানি কোথাকার একটা যা ইচ্ছে তাই বলতেছে আমার হাজবেন্ডের কাছে। ব্যাপারটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে, বুঝছো? এক কাজ করি, বেটার আমি পুলিশকে ইনফর্ম করি, পুলিশ এসে সবকিছু ইনকোয়ারি করুক। সাজিদ, মানে পুলিশ কেন খামাখা? সামান্য এই একটা দারোয়ানের কথা শুনে আর এই যে যাকে ধরে নিয়ে আসছে, দেখো যে ওই যে আশেপাশে হাঁটাহাঁটি করতেছিল, ধরে নিয়ে আসা বলতেছে হ্যাঁ চোর মোর অমুক তমুক, যাতে করে একটু ভালো থাকতে পারে। আর তুমি এখন ওর কথা শুনে তুমি এখন পুলিশ কল করবা, পুলিশ আনবা। একটাবার ভাবো তো, হ্যাঁ এই বাসায় যদি পুলিশ আসে, আশেপাশে মানুষজনের কাছে কি আমাদের মুখ দেখাতে পারবো? আমাদের মানুষ নষ্ট সবাই থেকে বলে করবে আল্লাহ সাজিদের বাসায় পুলিশ আসছে, না জানি কত কি কেলেঙ্কারি হয়ে যাবে। দেখো এইসব বাদ দাও, তুমি বরং বলো যে ওকে। না, ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। এভাবে কাজ হবে না। আমার মনে হয় আমার পুলিশকে ইনফর্ম করা উচিত। আচ্ছা ভাই থামেন, পুলিশ ডাকতে হবে না। হাত ছাড় তুই। আমি বলতেছি বিষয়টা হচ্ছে আপনার বউর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আপনি বাসায় না থাকলে আপনার বউ আমাকে রেগুলারলি ডাকে। মনে কি বলতেছে এইসব? এই এ তো দেখতেছি মনে একে তো চালাক, তার উপর কত কিছু। হ্যাঁ, মানে পুরোটা সাজায় গোছায় নিয়ে আসছে, কত কিছু শিখায় নিয়ে আসছে। সাজিদ, এই লোকটার কথা তুমি একদম বিশ্বাস করো না। ও যা কিছু বলতে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, একদমই সত্যি কথা বলতেছে না। ও আচ্ছা তাই না? এখন আমি মিথ্যে হয়ে গেলাম। দাঁড়ান, আমি প্রমাণ দেখাচ্ছি আমার ফোনে। এই দেখেন আপনার বউর সাথে আমার কত পিক, কত ভিডিও। এখন কি বলবা তুমি মুনা? বলো এখন কি বলবা? এগুলো কি? হাতে নাতে প্রমাণ পাচ্ছি আমি। মানে আমি বাসায় না থাকলে এগুলোই চলে, তাই তো? তাও 2 বছরের সম্পর্ক তোমাদের। সাজিদ, মানে আসলে আমি বাসায় একা একা থাকতাম তো। আর তুমি তো কিছুদিন হইলেই মানে বিজনেস ট্রিপে এখানে যাও সেখানে যাও, সারাটা মাসে তো আমাকে একাই থাকতে হয়। আমি তো বোর হয়ে যেতাম, তাই না? আর একটা মানুষ একা কিভাবে থাকতে পারে, কতদিনই বা থাকতে পারে? আর ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, মানে বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আর আমি না ওকেই বিয়ে করতে চেয়েছিলাম, ফ্যামিলির চাপে পড়ে আমি ওকে বিয়ে করতে পারিনি, তোমাকে বিয়ে করতে হয়েছে। তাই আমি ভাবছি যেহেতু তুমি বাসাতে থাকোই না, আমি সারাদিন ফ্রি থাকি আর কেউ জানতেও পারবে না, তাই আমি ওর সাথে আবার যোগাযোগ করে আমি ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করছি। আচ্ছা, বিয়ের আগে থেকে যখন ওর সঙ্গে তোমার সম্পর্ক ছিল, আর আমাকে তুমি বিয়েটা কেন করলা? হ্যাঁ, তোমার বাবা মা যখন আমার সঙ্গে বিয়ের জন্য তোমাকে প্রেশার দিয়েছিল, তুমি তাদেরকে বুঝিয়ে বলতে পারতা। অ্যাটলিস্ট আমাকে বিয়ে করে আমার লাইফটা এভাবে নষ্ট করা তোমার উচিত হয়নি মুনা। আমি আর এখন থেকে এমন কিছু করবো না, বিলিভ মি।
আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, আর তোমার অ্যাবসেন্সে এই বাড়িতে আমি কাউকে রাখবো না। তোমার যদি আমাকে বিলিভ না হয়, আমার উপর যদি ভরসা না থাকে, তুমি এক কাজ করো, তুমি পুরো বাসাটা সিসি ক্যামেরা লাগাই দাও। হ্যাঁ, যখন তুমি আউট অফ ঢাকা যাবে বা দেশের বাইরে যাবে, তুমি শুধুমাত্র দেখতে পারবে যে আসলে আমি কাউকে আনছি কিনা বাসাতে, আমি একাই আছি নাকি কেউ সাথে আছে। তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবে। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে এমন কোনো কাজ করব না যাতে করে তোমার মান সম্মান নষ্ট হয়। প্লিজ আমাকে তোমার লাইফ থেকে সরাবে না। এত কিছু করে তুমি আমার কাছে মাপ চাচ্ছ কোন সাহসে? হ্যাঁ, কোন সাহস আমার কাছে মাপ চাচ্ছ? এগুলো কি মাফ করার মতো কোনো বিষয়? আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে কাকে বিশ্বাস করবো রে ভাই? নিজের বউকেও যদি বিশ্বাস করতে না পারি, নিজের বউ যদি এইভাবে ধোকা দেয়, তাহলে আমার কাছে মনে হয় মানুষের বিয়ে করাই উচিত তাই যুগে। হ্যাঁ, বউকে পাহারা দিয়ে রাখা উচিত। আর তুমি কি বললা, সিসি ক্যামেরা লাগায় রাখতে? বউ কি পাহারা দেওয়ার জিনিস? এইভাবে কি কোনো সম্পর্ক টিকে থাকে? তুমি বলতেছো আমি যেন বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, যাতে তুমি যেন কারোর সঙ্গে কিছু করতে না পারো, আমি যেন সব কিছু দেখতে পারি। শোনো, আমি বলি কি মনে হয় এভাবে হয় না। হ্যাঁ, এভাবে সংসার হয় না। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যেহেতু ওকে ভালোবাসো, বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করো না, আমি তোমার মান সম্মানে খেলা করবো না। আর এই বিষয়টা কেউ জানতে পারবে না। আমি ভাই, তুই এই বিষয়টা কাউকে বলিস না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, ও কারোর কাছে বলবে না। আমি তোমার বাবা মাকে কিচ্ছু জানতে দিব না, বিশ্বাস করো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি আজকের পর না তোমার সঙ্গে সংসার করতে চাই না, প্লিজ। আমি তোমার কাছে থাকতে পারবো না, আর তোমার সাথে থাকলে আমি মা বাবার কাছে কি বলবো? মা বাবার সামনে তো যেতে পারবো না। প্লিজ তুমি এই কাজটা করো না। এইসব কথা তোমার যদি মাথায় আসতো না, এই কাজটা করতে পারতাম না। আমি পারবো না, প্লিজ তুমি মাফ করে দিও আমাকে। আমি তোমার সঙ্গে সংসার করবো না। আমি একই ছাদের নিচে তোমার সঙ্গে থাকতে চাই না, ব্যাস। হ্যাঁ, এই যে ভাই, তুই না তোর গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে চাইতি। আমি যখন বাসায় থাকতাম না, আমার ওয়াইফের সঙ্গে তো থাকতি। যা, সারা জীবনের জন্য আমার ওয়াইফকে আমি তোর কাছে তুলে দিলাম। যত ইচ্ছা দুই ভালো থাক। হ্যাঁ, যা।